দিনে আলহামদুলিল্লাহ সেই মসজিদে হারামের ভিতরে আপনারা দেখেছেন 117টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে সে বিশ্ব বিজয় করেছে এবং আমাদের আরেকজন প্রতিযোগী হাফিজ মুশফিক সেও বিশ্ব বিজয় করেছে। বাংলাদেশের দুইজন প্রতিযোগী আলহামদুলিল্লাহ এবছর পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই বছরের প্রতিযোগিতা আমি উস্তাদজির কাছ থেকে শুনেছি। উস্তাদজি তো বিগত বছর অনেক রাষ্ট্রে গেছে, অভিজ্ঞতা আছে। হুজুরে বলছে আর কি যে প্রতিযোগিতা দেখছে যে দুবাই থেকেও বেশি হার্ড হয়েছে এবছর। একটা ছাত্র আছিল আপনার দুবাইয়ে ফার্স্ট হয়েছে, তুরস্কে ফার্স্ট হয়েছে, কুয়েতে ফার্স্ট হয়েছে। অনেক ভালো পড়ছে। সবাই বলছে ফার্স্ট হবে, 1 নম্বর হবে, সবাই বলছে, পুরা পৃথিবী সবাই বলছে, সবাই ফার্স্ট দিছে 1 নম্বর হবে। তো ওই ছাত্র পাঁচের ভিতরে ছিল না, মানে এত পরিমাণের হার্ড হয়েছে প্রতিযোগিতা। এবং সৌদি আরবের কোনো প্রতিযোগী ছিল না এই পাঁচের ভিতরে। সৌদি আরবের কোনো প্রতিযোগী আরবের কোরআন যে দেশে নাজিল হয়েছে সেই দেশের কোনো প্রতিযোগী ছিল না। জি না। আচ্ছা। এবং মসজিদে হারামের ভিতরে প্রতিযোগিতা। আচ্ছা। তো তোমার কাছে তুমি তো এই ফার্স্ট টাইম আন্তর্জাতিক কম্পিটিশন করেছো, তোমার কি মনে হয়েছে? তুমি কি ভয় পেয়েছো বা কিছু হয়েছে, বা তোমার মনের যে একটা আছে না স্টেজে আমরা পড়তে গেলে একটু ভয় পাই, এরকম কোনো হয়েছে কিনা তোমার? স্বাভাবিক, এত বড় স্টেজে এত হার্ড প্রতিযোগিতা, ভয় তো হবেই। উস্তাদের দোয়া ছিল, মা বাবার দোয়া ছিল, এই জন্য আল্লাহ তাআলা পুরো দেশবাসীর দোয়া ছিল, এই জন্য আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে। জি, আমরা জানতে চাচ্ছি বাইতুল মুকাররমে দোয়া করেছি, পুরস্কার দেওয়া হয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমাদের বাইতুল মুকাররমে স্যার দোয়া করাইছেন। তাহলে বাইতুল মুকাররমে শত মুসল্লিরা দোয়া করছেন আমাদের বাংলাদেশের জন্য, যেন বাংলাদেশের জন্য বিজয় হয়ে আসে, উনি আয়োজন করছেন। তো এত বড় একটি দোয়া আমাদের মদিনাতে শুনেছি, মক্কায় শুনেছি যে বাংলাদেশে দোয়া হচ্ছে ইসলাম বাইতুল মুকাররমে। তো আমরা আসলে আরো বেশি উৎসাহিত হয়েছি যে আমাদের জন্য সারা বাংলাদেশ দোয়া করতেছে। তো যারা দোয়ার আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের ডাইরেক্টর স্যার আনিস সরকার সাহেব, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনার যে প্রিয় স্টুডেন্ট যিনি বাংলাদেশের পতাকাকে লাল সবুজের পতাকা উত্তীর্ণ করেছে, সে কত টাকা পুরস্কার পেয়েছে? টাকার অঙ্কটা যদি আমাদেরকে বলতেন। আপনারা দেখেছেন স্ক্রিনের মধ্যে কিন্তু একটা লেখা উঠেছে, ওই হিসাবে আমরা হিসাব করেছি 54 লক্ষ টাকা নগদ দিয়েছে। এরপরে আবার হোটেলের মধ্যে আমাদেরকে কত দিয়েছে? 5000 দিয়েছে। সব মিলে 55 লক্ষ টাকা আমরা বাংলাদেশের টাকা হিসাব করছি আর কি, 55 লক্ষ টাকা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে এরকম বিজয়গুলো আপনার কাছে কেমন লাগে? যে আপনার অনেক ছাত্র দেখলাম বাইরে ব্যানার দিয়ে বলতেছে পুলিশ, হ্যাঁ এই হুজুরের ছাত্র, যেটা আমরা তাকে দেখেছি হুজুরকে, এই অনুভূতিগুলো কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লাগে যে এই পতাকার জন্য আমরা আসলে যুদ্ধটা করি। আমরা আমাদের চেষ্টা থাকে যে এই দেশের বাংলাদেশের পতাকা যেন আমাদের মাধ্যমে যেন কোনো ধরনের নিচু নেমে না যায়, আমাদের মাধ্যমে যেন এই বাংলাদেশের পতাকাটা সবার উপরে থাকে, এটা আমাদের চাওয়া থাকে। আমরা বাইতুল্লাহ ধরে একটা মিনিট শুরু থেকে একটা কথা। জি ফয়সাল, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে আরো একবার পরিচিত করেছেন। একটু জানতে চাই যে এই মুহূর্তে বাইরে অনেকে অপেক্ষা করতেছে আপনাকে একটু দেখার জন্য। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি এত বড় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, আরো যারা আপনার মতো সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, শুধু এটা জানতে। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। ভালো লাগার কথাই, বাংলাদেশের মানুষ সবাই দোয়া করছে, সবার জন্য আমিও দোয়া করছি আল্লাহর ঘরে ধইরা, যে সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন আরো ভালো করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তাকে দেখেছি সে বাইতুল্লাহ ধরে সারা শুধু কান্নাকাটি করতেছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে আরো দুবাইয়ের জন্য কবুল করো, কুয়েতের জন্য কবুল করো, আমি যেন বাংলাদেশের সম্মান সারা বিশ্বের মাঝে তুলে ধরতে পারি। যারা তার মতো আরো যারা কম্পিটিশন করতে চাচ্ছে, যারা শিক্ষার্থীরা আছে, তারা কিভাবে প্রস্তুতি নেবে এবং কিভাবে কম্পিটিশন করলে আবার তাদের মতো পুরস্কার নিয়ে আসতে পারবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি, ওর মতন যারা আছে স্টুডেন্ট যারা কম্পিটিশন করেছে, তারা তাকে ফলো করবে এবং তারা নিশ্চয়ই ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলি দেখেছে কিভাবে পড়ে, তো এইগুলি ফলো করবে। এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 4টা জিনিসের বিচার হয়, ভাগ করা থাকে এবং প্রায় 20-25 জন বিচারক থাকে। তো সেগুলি তারা যদি ফলো করে ঠিক মতন, মানে ফলো করলে তারা এগিয়ে আসবে। ফয়সালের মতন আরও অনেক ছেলে আছে যারা তার কাছে ছিল, নাম্বারে প্রায় 80-85 এরকম পেয়েছে।
আমি আশা করি ওই ছেলেগুলিও তার মধ্যে এরকম সুনাম অর্জন করতে পারবে, পতাকা উঠে দিতে পারবে ইনশাআল্লাহ। লাস্ট একটা প্রশ্ন ছিল বিচারক সাহেবের কাছে, যে আমরা দেখেছি কয়েকদিন আগে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন একটা প্রতিযোগিতাতে, যেটা গত কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছিল, একটা অন্ধ হাফেজকে পুরস্কার দিয়েছিল, সেই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আপনারা যারা বিচারক আছেন ফাউন্ডেশনের, আপনারা মিলে এরকম একটা আন্তর্জাতিক কম্পিটিশন করেন যেখানে বাইরের রাষ্ট্রের প্রতিযোগীরা আসবে এবং বাংলাদেশ থেকেও তারা বড় বড় পুরস্কার নিয়ে যাবে। এটা নিয়ে আপনারা বিচারক যারা আছেন ফাউন্ডেশন, আপনারা এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি প্রধানমন্ত্রী আমাদের কোরআনকে উনি খুব মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে, সেক্ষেত্রে উনি ওনার মনের কথাটা প্রকাশ করেছেন। আমরা যারা বিচারক আছি এবং বিশেষ করে ইসলাম ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা ইনশাল্লাহ সেটা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ।